কয়েকদিন ধরে বৌমাও কেমন জানি অন্যরকম আচরণ শুরু করছে। তোদের মধ্যে কি কোনো ঝগড়া বিবাদ? তাহলে আমার বুকের একটা রোগ আছে। আমাদের ঘরের ভিতরে আমাদের বিছানায় আমরা মাঝে মাঝে সাপ দেখতে পাই। এক সময় আমি দেখি, তখন আমার স্ত্রী দেখতে পারে না, আবার সে দেখে, আবার সে হয়তো আমি হয়তো দেখি না সাপ আছে। বেশ কয়েকদিন যাবৎ আমি লক্ষ্য করছি তুই ঠিক মতো বাড়িতে আসিস না, খাওয়া দাওয়া করিস না। হ্যাঁ, এদিকে তোর বউ কিরকম মন খারাপ করে থাকে। সেদিন খাবারের টেবিলে বসে আমাদের সাথে কোনো কথাই বললো না, কোনো খাবার বললো না, রাগ করে উঠে গেল। আমি তো কিছু বুঝতে পারতেছি না, তোর কি এমন কি হয়েছে তোরা কি আমাদের দুজনকে বলতে পারিস না? কিরে বাবা, তুই মাকে বল, কোনো সমস্যা? ও দেখি সেদিন বললো তোকে নিয়ে ডাক্তারের কাছে যেতে, সমস্যা হলে বল, মাকে বল। লজ্জা কি আছে? সেই বাপ মার কাছে বলবি, অসুখের কথা বলতে তো কোনো দোষ নাই। সেই বল বাবা, এভাবে তো সংসার চলে না, ভালো লাগে না আমাদের। বল কি হয়েছে বাবা, কি বলবো মা, বলো। আমার একটু সমস্যা আছে, কি সমস্যা বাবা? সেটা আমি বলতে পারতেছি না। মাকে বলবি। বাবা মাকে বললে তো লজ্জা কিসে? বলো বাবা, বলো। বল। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আচ্ছা তুই আমাকে বল তো, বল আমাকে বল। কিরে বাবা, শরীর তো ঠিকই আছে। পরে বলতে পারবো। আজই আছে, বল। ওর ইন্টারনাল কোনো কথা আছে, বল। এতে লজ্জার কিছু না। তুই এখন বিবাহিত পুরুষ। হ্যাঁ, আমাদের বংশে মান ইজ্জত রাখতে পারে, একটা আমরা নাতি নাতনির মুখ দেখতে চাই। আজ কত বছর বিয়ে হলো, তোদের সন্তান বিয়ে হচ্ছে না, এতে লজ্জার কি আছে বল? কয়েকদিন ধরে বৌমাও কেমন জানি অন্যরকম আচরণ শুরু করছে। তোদের মধ্যে কি কোনো ঝগড়া বিবাদ? তাহলে আমার বুকের একটা রোগ আছে। গোপন রোগ? আচ্ছা ঠিক আছে, টেনশনের কিছু নেই। এই শোনো, বলো। তোমার বন্ধুর ছেলে ডাক্তার না? হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ। কল করো তো। আচ্ছা আচ্ছা, আমি আমার বন্ধুরে বলতেছি। হ্যাঁ বলো বলো, টেনশন করিস না বাবা। হ্যালো, হ্যাঁ বন্ধু, হ্যাঁ অনেকদিন পর, হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ, আরে ভাই, বিপদে না পড়লে কি আর তোমাদের ফোন করি। শোনো, এই আমার ছেলে একটু শারীরিক অসুস্থতা আছে শরীরে, সেক্সুয়াল কিছুটা ব্যাপার ব্যাপার, বিয়ে হয়েছে, সন্তানাদি হয় না। একটু যদি তোমার ছেলেকে দেখাই দিতাম তাহলে খুব খুশি হতাম। হ্যাঁ, আমি ছেলের বউকে পাঠাই দিচ্ছি তোমাদের কাছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। ভাবিস না, উনি চর্মরোগ বিশেষজ্ঞ, তোকে ভালো করে দেখবে আর যা করার হয় করবে। কোনো লজ্জার কিছু নেই। লজ্জা করিস না। তুমি বৌমাকে নিয়ে যাও। হ্যাঁ, যাও। আচ্ছা হুজুর, আমরা তো একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি। কি? আমাদের ঘরের ভিতরে আমাদের বিছানায় আমরা মাঝে মাঝে সাপ দেখতে পাই। এক সময় আমি দেখি, তখন আমার স্ত্রী দেখতে পারে না, আবার সে দেখে, আবার সে হয়তো আমি হয়তো দেখি না সাপ আছে। এটা মাঝে মধ্যে হয়, দুইজনে একসঙ্গে আবার দেখি না। হুজুর, আমি দেখলাম মনে হচ্ছে আমার সামনে বাস্তব। আমি এবার দৌড়ায় তারে ডাকতে গেছি যে সাপ উঠাও। সে আমাকে বলতেছে যে বিছানায় সাপ। আমি যা দেখি সাপ নেই। তো আসলে তো আমাদের একটা ধান্দা না, আসলে আমাদের মনে হয় আমরা সত্যিই দেখছি। তো এই ব্যাপারে আপনি যদি পরামর্শ করতে আসছে যে এটা কি করা যায়, যদি আসলে সত্যি দেখি আসলে ধান্দা। হ্যাঁ হুজুর, আমাদের একটা বিধান, একটা পরামর্শ দিলে আমরা উপকৃত হই। সবই তো উপরালার ইচ্ছা। সাপ দেখাটা তো ভালো না। তো তোমাদের ছেলে মেয়ে কি? আমাদের তো আল্লাহ এখন পর্যন্ত কোনো ছেলে মেয়ে দেয়নি। তোমরা কি কোনো সন্তান নষ্ট করেছো, এটা বলে ভাবনা করেছো?
হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে। বুঝতে পেরেছি। আসলে বিষয়টা তাই তাই, ওটা আসলে কিছু না, মনের ধান্দা। ওই বাচ্চাটাই এইভাবে রূপ ধারণ করে সাপ ধারণ করে আসে। তাই নাকি? তোমরা কাজটা ঠিক করনি, তোমরা তোমাদের সন্তানকে খুন করেছো, এটা করা ঠিক নয়। এই সন্তানটাই ওই তোমাদের কাছে ওই জন্য ওইভাবে আসে, তো কোন ক্ষতি করবে না। বিধান হচ্ছে আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, আমল করতে হবে, নামাজ কালাম করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। আচ্ছা, যেহেতু আমরা তো মহাপাপ করে ফেলেছি, আমাদের মহাভুল করে ফেলেছি। কিছুই করার নেই, আল্লাহর কাছে খুব কঠিন ভাবে ক্ষমা চাইতে হবে। যে আমরা অন্যায় করে ফেলেছি। আমার যে যতদূর ধারণা যে আসলে ওই সন্তানটাকে নষ্ট করাতেই আল্লাহ নারাজ হয়ে গেছেন, যে কারণে তোমাদের কোনো সন্তান নাকি হচ্ছে না। তো আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে তওবা করে